হ্যালো বন্ধুরা, আজকে যে বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে 23/3/2026 তারিখে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের তরফ থেকে। এখানে কিন্তু নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে এখানে আপনাদের নিয়োগ করা হবে। এখানে কিন্তু অনেকগুলি পদে নিয়োগ করা হবে। এখানে পদগুলি এখানে দেখতে পাচ্ছেন সিরিয়াল অনুযায়ী রয়েছেন, অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই পদগুলি। বন্ধুরা, এখানে মোট আপনাদের 79টি শূন্য পদে এখানে আপনাদের কিন্তু নিয়োগ করা হবে। এর জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা কি রয়েছে এবং আপনাদের স্যালারি কি দেওয়া হবে, এখানে আপনারা কিভাবে আবেদন করবেন, সিলেকশন প্রসেস A to Z বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন এবং প্রয়োজনীয় বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। এবং যেসব প্রার্থীরা এখানে চাকরির খোঁজে রয়েছে তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং প্রয়োজনীয় বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। এইরকম প্রতিদিন চাকরির আপডেট পেতে এবং জেনুইন খবর পেতে চাকরির অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভবিষ্যতে চ্যানেলকে ফলো করবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন কোনো না কোনো সরকারি ও বেসরকারি চাকরির আপডেট কিন্তু সবার প্রথমেই দিয়ে থাকি। বন্ধুরা, প্রথমে বলে দিই, এখানে কিন্তু আপনাদের সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে। 1 বছরের জন্য কিন্তু নিয়োগ করা হবে। ভবিষ্যতে আপনাদের পারফরমেন্সের উপরে নির্ভর করে এখানে কিন্তু 1 বছরটি পরবর্তীকালে কিন্তু এক্সটেন্ড রেনুয়াল হয়ে যায়, রেনুয়াল করে এক্সটেন্ড হতে থাকে। বন্ধুরা, এখানে অনেকগুলি পদে নিয়োগ করা হবে এবং বিস্তারিত এডুকেশন কোয়ালিফিকেশন সব পদের জন্য কিন্তু আলাদা রয়েছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। নিচে কিন্তু অনেকগুলি পদ রয়েছে, আপনার যোগ্যতায়ও অনেক কিছু পদ পেয়ে যাবেন আপনি। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথমে যে পদ রয়েছে স্টাফ নার্স 2 এবং স্টাফ নার্স 1। এখানে দুটি ক্ষেত্রে কি বলেছে, বিএসসি নার্সিং বা জিএনএম করে থাকতে হবে। এখানে স্টাফ নার্স 2 এর জন্য এখানে কি বলেছে, 1 বছরে কিন্তু আপনাদের কাজের অভিজ্ঞতা লাগবে বিএসসির উপরে, এবং জিএনএম এর উপরে থাকলে এখানে কিন্তু 2 বছর কাজের অভিজ্ঞতা লাগবে। আর স্টাফ নার্স 1 এর জন্য কি বলা হয়েছে, 2 বছরের বিএসসির উপরে এক্সপিরিয়েন্স লাগবে এবং জিএনএম করে থাকলে 3 বছরের। এরপরে রয়েছে স্টাফ নার্স সিনিয়র স্কেল 3। এখানে কিন্তু আপনাদের কি বলা হয়েছে, বিএসসি নার্সিং অথবা জিএনএম করে থাকতে হবে। এর সাথে কিন্তু আপনাদের 4 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বিএসসি করে থাকলে, এবং জিএনএম করে থাকলে কিন্তু এখানে 5 বছরের কাজের অভিজ্ঞতা লাগবে। এবং স্টাফ নার্স 2 এর জন্য কি বলা হয়েছে, বিএসসি নার্সিং বা জিএনএম করে থাকতে হবে এবং এখানে আপনাদের এক্সপিরিয়েন্স কিন্তু বেশি রয়েছে। বিএসসির জন্য 5 বছরের এবং জিএনএম এর জন্য কিন্তু 6 বছরের কাজের অভিজ্ঞতা লাগবে। এবং স্টাফ নার্স সিনিয়র স্কেল 1 এর জন্য কি বলা হয়েছে, এখানে সেম ডিগ্রি রয়েছে, বিএসসি এবং জিএনএম করে থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারছেন। এখানে কিন্তু এক্সপিরিয়েন্স বেশি রয়েছে, 6 বছর। এখানে বিএসসি করে থাকলে 6 বছর কাজের অভিজ্ঞতা এবং জিএনএম করে থাকলে 7 বছর কাজের অভিজ্ঞতা লাগবে। 4 নম্বর যে পদ রয়েছে স্টাফ নার্স ক্রিটিক্যাল কেয়ার 3 এর জন্য কি বলেছে, বিএসসি এবং জিএনএম করে থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবং আইসিইউতে এখানে কিন্তু আপনাদের 6 বছরের এক্সপিরিয়েন্স লাগবে বিএসসি করে থাকলে, এবং 1 বছরের এক্সপিরিয়েন্স লাগবে কিন্তু জিএনএম করে থাকলে। এখানে আপনারা স্টাফ নার্স ক্রিটিক্যাল কেয়ার 2, এখানে কি বলা হচ্ছে, বিএসসি বা জিএনএম করে থাকলে অ্যাপ্লাই করতে পারছেন। আইসিইউতে 1 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে। স্টাফ নার্স ক্রিটিক্যাল 1 এর জন্য কি বলা হয়েছে, বিএসসি বা জিএনএম করে থাকলে অ্যাপ্লাই করতে পারছেন। এখানে কি বলেছে, আইসিইউতে এখানে 2 বছরের কাজের অভিজ্ঞতা লাগবে। এরপরে যে পদ রয়েছে 9 নম্বর ইন্সপেকশন কন্ট্রোল নার্স 2 এবং 1 যে রয়েছে, দুটির জন্য কিন্তু বিএসসি করে থাকতে হবে। এখানে আপনাদের কি বলেছে, 2 এর জন্য 2 বছরের কাজের এক্সপিরিয়েন্স লাগবে এবং 1 এর জন্য কিন্তু 3 বছরের কাজের এক্সপিরিয়েন্স লাগবে। তাহলে এখানে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। সিনিয়র নার্স স্টাফ 2 এর জন্য এখানে কি বলছে, বিএসসি বা জিএনএম করে থাকলে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে 7 বছরের কাজের অভিজ্ঞতা লাগবে বিএসসি করে থাকলে, এবং জিএনএম করে থাকলে 8 বছরের কাজের অভিজ্ঞতা লাগবে। সিনিয়র নার্সিং স্টাফ 1 এর জন্য বিএসসি বা জিএনএম করে থাকলে অ্যাপ্লাই করতে পারছেন। 8 বছর কাজের অভিজ্ঞতা লাগবে বিএসসি করে থাকলে, এবং জিএনএম করা থাকলে 10 বছর কাজের অভিজ্ঞতা লাগবে। 13 নম্বর যে পদ রয়েছে ওটি টেকনিশিয়ান 3, এখানে বিএসসি বা ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার টেকনোলজির উপরে ডিগ্রি করে থাকলে আপনাকে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে কিন্তু বিএসসি করে থাকলে 1 বছরের এবং ডিপ্লোমা করে থাকলে 2 বছরের কাজের অভিজ্ঞতা আপনাদের লাগছে। 14 নম্বর যে পদ রয়েছে ওটি টেকনিশিয়ান, এখানে কিন্তু 2 এবং 1 এর জন্য কি বলেছে, ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার টেকনোলজির উপরে আপনাদের কোর্স করে থাকতে হবে। এখানে আপনারা 2 এর জন্য কি বলেছে, 2 বছরের এখানে এক্সপিরিয়েন্স লাগবে বিএসসি করে থাকলে, এবং ডিপ্লোমা করে থাকলে 3 বছরের। আর 1 এর জন্য কি বলেছে, 3 বছর এখানে এক্সপিরিয়েন্স লাগবে বিএসসি করে থাকলে, এবং 4 বছর এখানে কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে ডিপ্লোমা করে থাকলে। ওটি টেকনিশিয়ান সিনিয়র স্কেলের জন্য এখানে একই আপনাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে, সেম আগে যেমন রয়েছে ওটির জন্য। সেখানে কিন্তু আপনার এক্সপিরিয়েন্সটি শুধু আলাদা রয়েছে, বিএসসির জন্য 3 বছরের এবং ডিপ্লোমার জন্য কিন্তু 4 বছরের কাজের অভিজ্ঞতা লাগবে। আইসিইউ টেকনিশিয়ান 17 নম্বর। 18 নম্বর রয়েছে আইসিইউ টেকনিশিয়ান 2, পরে রয়েছে আইসিইউ টেকনিশিয়ান 1। এর জন্য সব ক্ষেত্রে কিন্তু আপনাদের শিক্ষাগত সেম রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন বিএসসি করে থাকতে হবে অথবা ডিপ্লোমা ইন ওটি বা আইসিইউ বা সিসিইউ করে থাকতে হবে। 3টি পদের জন্য এখানে আলাদা আলাদা এক্সপিরিয়েন্স রয়েছে।
থ্রির জন্য কি বলেছে 1 বছরের অভিজ্ঞতা থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারছেন বিএসসির উপরে, এবং ডিপ্লোমার উপরে কিন্তু 2 বছরের লাগবে। এবং 2 এর জন্য কি বলেছে 2 বছরের অভিজ্ঞতা লাগবে বিএসসির উপরে, এবং ডিপ্লোমার উপরে 3 বছরের অভিজ্ঞতা লাগবে। এবং টেকনিক্যাল 1 এর জন্য 3 বছরের অভিজ্ঞতা লাগবে বিএসসির উপরে, ডিপ্লোমার উপরে কিন্তু 4 বছরের। 20 নম্বর যে পদ রয়েছে আইসিইউ টেকনিক্যাল সিনিয়র স্কেলের জন্য, এখানে আপনাদের কি বলেছে বিএসসি করে থাকতে হবে অথবা ডিপ্লোমা ইন ওটি অথবা আইসিইউ বা সিসিইউ করে থাকতে হবে, তাহলে এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে 4 বছরের কাজের অভিজ্ঞতা লাগবে বিএসসি করে থাকলে, এবং ডিপ্লোমা করে থাকলে 5 বছরের কাজের অভিজ্ঞতা লাগে। পিআইসিইউ টেকনিশিয়ান, এখানে কিন্তু তার জন্য কি বলা হয়েছে বিএসসি করে থাকতে হবে অথবা ডিপ্লোমা ইন ওটি বা আইসিইউ বা সিসিইউ করে থাকতে হবে। এর সাথে আপনাদের কি বলা হয়েছে 1 বছরের কাজের অভিজ্ঞতা লাগবে বিএসসির উপরে, এবং ডিপ্লোমা করে থাকলে 2 বছরের কাজের অভিজ্ঞতা লাগবে। 22 এবং 23 নম্বর যে পদ রয়েছে ডায়ালিসিস টেকনিশিয়ান 2 এবং 1 এর জন্য, এখানে কি বলা আছে 12 পাস করে থাকলে এখানে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারছেন। এখানে কিন্তু আপনাদের সায়েন্স বিভাগে অবশ্যই পাস করতে হবে। এর সাথে আপনাদের কি বলেছে ডিপ্লোমা ইন ডায়ালিসিস টেকনোলজি তে আপনাদের কিন্তু ডিগ্রি করে থাকতে হবে, তাহলে অ্যাপ্লাই করতে পারবেন। 2 এর জন্য 2 বছরের কাজের এক্সপিরিয়েন্স এবং 1 এর জন্য 4 বছরের কাজের এক্সপিরিয়েন্স লাগবে। টেকনিশিয়ানের জন্য এখানে মাল্টি স্কিলের জন্য এখানে কি বলেছে বিএসসি অথবা ডিপ্লোমা ইন ওটি বা আইসিইউ বা সিসিইউ বা ইজিসি করে থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। বিএসসি করে থাকলে 1 বছরের এবং ডিপ্লোমা করে থাকলে 2 বছরের কাজের অভিজ্ঞতা লাগবে। এখন রেডিওগ্রাফার 3 to 1 এর জন্য কি বলা হয়েছে এখানে বিএসসি অথবা ডিপ্লোমা ইন রেডিওলজি করে থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন 3টি পদের জন্য। এখানে কিন্তু 3 এর জন্য কি বলা হয়েছে রেডিওগ্রাফার 3 এর জন্য এখানে 1 বছরের কাজের অভিজ্ঞতা লাগবে বিএসসিতে, এবং ডিপ্লোমাতে 2 বছরের কাজের অভিজ্ঞতা লাগবে। এবং 2 এর জন্য কি বলছে 2 বছরের কাজের অভিজ্ঞতা লাগবে বিএসসিতে, এবং ডিপ্লোমায় লাগবে 3 বছরের অভিজ্ঞতা। এবং রেডিওগ্রাফার 1 এর জন্য 3 বছরের অভিজ্ঞতা লাগবে বিএসসিতে, এবং ডিপ্লোমায় লাগবে কিন্তু 4 বছরের অভিজ্ঞতা। এখানে আপনাদের রেডিওগ্রাফার সিনিয়র স্কেলের জন্য কি বলা আছে এখানে বিএসসি অথবা ডিপ্লোমা ইন রেডিওলজি করে থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আপনাদের কি বলা আছে 4 বছরের কাজের অভিজ্ঞতা লাগবে বিএসসির উপরে, এবং 5 বছরের কাজের অভিজ্ঞতা লাগবে কিন্তু ডিপ্লোমার উপরে। 29 নম্বর যে পদ রয়েছে সিএআরএম টেকনিশিয়ান, এখানে আপনাদের কি বলেছে ডিপ্লোমা ইন ক্যাথো ল্যাব টেকনোলজির উপরে আপনাদের কোর্স করে থাকতে হবে, এবং কাজের অভিজ্ঞতা কিন্তু 1 বছরের লাগছে। এরপরে যে পদগুলি রয়েছে রেডিওগ্রাফি টেকনিশিয়ানের জন্য পদ রয়েছে রেডিওগ্রাফি টেকনিশিয়ান 3 to 1 এই পদগুলি রয়েছে। এর জন্য আপনাদের যোগ্যতা কি লাগবে এখানে বিএসসি করে থাকতে হবে অথবা ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি করে থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। টেকনিশিয়ান 3 এর জন্য কি বলা আছে 1 বছরের কাজের অভিজ্ঞতা লাগবে বিএসসির উপরে, ডিপ্লোমার উপরে কিন্তু 2 বছরের কাজের অভিজ্ঞতা লাগবে। এবং 2 এর জন্য কি বলা আছে এখানে বিএসসির উপরে 2 বছরের কাজের অভিজ্ঞতা, ডিপ্লোমার উপরে কিন্তু 3 বছরের কাজের অভিজ্ঞতা। এবং 1 এর জন্য কি বলা আছে বিএসসির উপরে 3 বছরের কাজের অভিজ্ঞতা এবং ডিপ্লোমার উপরে কিন্তু 4 বছরের কাজের অভিজ্ঞতা। রেডিওগ্রাফি টেকনোলজিস্টের জন্য এখানে আপনাদের কি বলছে বিএসসি অথবা ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি করে থাকতে হবে, তাহলে এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আপনাদের কি বলেছে বিএসসিতে এখানে 4 বছরের কাজের অভিজ্ঞতা লাগবে এবং 5 বছরের অভিজ্ঞতা লাগবে কিন্তু ডিপ্লোমার উপরে। এরপরে যে পদ রয়েছে ল্যাব টেকনিশিয়ান 3, 2 এবং নিচে রয়েছে 1, এদের জন্য কি বলা হয়েছে বিএসসি অথবা ডিপ্লোমা ইন ল্যাবরেটরি টেকনোলজি করে থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারছেন। 3 এর জন্য কিন্তু 1 বছরের অভিজ্ঞতা লাগবে এবং ডিপ্লোমা 2 বছরের। একই রয়েছে সব কিছুর জন্য, আপনারা কিন্তু দেখতেই পারেন 2 এর জন্য কিন্তু 2 বছরের দেখতে পাচ্ছেন, বিএসসিতে 2 বছরের, ডিপ্লোমায় 3 বছরের, এবং 3 এর জন্য কিন্তু 3 বছরের বিএসসিতে এবং ডিপ্লোমায় 4 বছরের। এরপর হচ্ছে ল্যাব টেকনিশিয়ান সিনিয়র স্কেলের জন্য এখানেও আপনাদের সেম যোগ্যতা লাগছে, এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু 4 বছরের অভিজ্ঞতা লাগবে বিএসসির উপরে এবং ডিপ্লোমার উপরে 5 বছরের। এরপরে পদ হচ্ছে আইএসসি ট্রেন্ড টেকনিশিয়ান, এখানে কিন্তু আপনাদের সেম যোগ্যতা লাগছে আগে যেমন লেগেছে, এবং ল্যাব টেকনিশিয়ানের জন্য এখানে কিন্তু আপনাদের 2 বছরের কাজের অভিজ্ঞতা লাগবে। এরপরে পদ হচ্ছে মলিকুলার প্যাথোলজি টেকনিশিয়ান, এখানে কিন্তু আপনাদের এমএসসি করে থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারছেন, এখানে কিন্তু 5 বছরের কাজের অভিজ্ঞতা লাগবে। এরপরে পদ হচ্ছে বায়োব্যাংক টেকনিশিয়ান, এখানে কিন্তু আপনাদের এমএসসি করে থাকতে হবে রিলেভেন্ট ফিল্ডে, অবশ্যই রিলেভেন্ট ফিল্ডে এখানে আপনাদের কাজের এক্সপিরিয়েন্স কিন্তু এখানে থাকলে আপনার পেপার পেয়ে যাবেন, অর্থাৎ ফ্রেশার্স ক্যান্ডিডেটরাও কিন্তু এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এরপর পদ রয়েছে সিএসএসডি সুপারভাইজার, এখানে আপনাদের কী করতে হবে গ্র্যাজুয়েশন করে থাকতে হবে যে কোনো আপনাদের এনি ডিসিপ্লিনের উপরে, তাহলে কিন্তু এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারছেন। এর সাথে আপনাদের কী বলা হয়েছে কাজের অভিজ্ঞতা কিন্তু আপনাদের এখানে লাগবে ওই একই ফিল্ডে, তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে পদ রয়েছে ক্লিনিক্যাল ফার্মাসিস্ট, এখানে কিন্তু বি ফার্ম বা এম ফার্ম করে থাকলে বা আপনারা কিন্তু ডি ফার্ম করে থাকলে এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন। এখানে কিন্তু আপনাদের কি বলা হয়েছে এম ফার্ম করে থাকলে 3 বছরে,
ডি ফার্ম করে থাকলে 5 বছরের এবং ডি ফার্ম করে থাকলে এখানে 2 বছর কাজের এক্সপিরিয়েন্স কিন্তু এখানে লাগছে। ব্লাড সেন্টার কাউন্সিলর এখানে আপনাদের কি বলা হয়েছে, এখানে কিন্তু আপনাদের যেসব ডিগ্রি লাগে এখানে আপনাদের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি করে থাকতে ফিজিওলজির উপরে অথবা সোশ্যাল ওয়ার্ক বা সোশ্যোলজির উপরে, তাহলে এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে কিন্তু কাজের এক্সপিরিয়েন্স কিন্তু 2 বছরে লাগবে। সুপারভাইজার ইলেকট্রিকের জন্য এখানে ডিগ্রি আপনাদের করে থাকতে হবে অথবা ডিপ্লোমা কিন্তু রিলেভেন্ট ফিল্ডে করে থাকতে হবে। এখানে 5 বছরের কাজের এক্সপিরিয়েন্স লাগছে আপনাদের ডিগ্রি করে থাকলে, এবং ডিপ্লোমা করে থাকলে কিন্তু 7 বছরের। এবং সুপারভাইজার বায়োমেডিক্যালের জন্য ডিগ্রি বা ডিপ্লোমা ইন রিলেভেন্ট ফিল্ডে করে থাকতে হবে যোগ্যতা। এর সাথে আপনাদের কিন্তু 5 বছরের কাজের অভিজ্ঞতা লাগবে ডিগ্রি করে থাকলে, এবং 7 বছর লাগবে ডিপ্লোমা করে থাকলে। অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ানের জন্য কি বলা আছে, মাস্টার ডিগ্রি করে থাকতে হবে লাইব্রেরির উপরে অথবা সায়েন্স উইথ কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট থাকতে হবে, তাহলে এখানে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবং এখানে কি বলেছে 3 বছরের কাজের এক্সপিরিয়েন্স এখানে আপনাদের লাগছে। মেডিকেল সেক্রেটারির জন্য এখানে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন করে থাকতে হবে, এর সাথে আপনাদের 5 বছরের কাজের অভিজ্ঞতা লাগবে। সুপারভাইজার ফায়ার অ্যান্ড সেফটির জন্য কি বলা হয়েছে, এখানে সব কিছুই ক্ষেত্রে কিন্তু আপনাদের পদ রয়েছে, দেখতে পাচ্ছেন টেকনিক্যাল, মেডিকেল এবং আপনাদের ফায়ার সেফটি এবং জেনারেল সব কিছুরই এখানে পদ রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন গ্র্যাজুয়েশন ইন ডিসিপ্লিন, এখানে ফায়ার অ্যান্ড সেফটির উপরে সার্টিফিকেট করে থাকতে হবে, এর বছরে কিন্তু 3 বছর কাজের এক্সপিরিয়েন্স লাগবে। এরপর রয়েছে সোশ্যাল ওয়ার্কার, এখানে আপনাদের কি বলা হয়েছে বিএসডব্লিউ বা এমএসডব্লিউ করে থাকতে হবে, এবং এখানে 2 থেকে 4 বছরের কিন্তু কাজের এক্সপিরিয়েন্স এখানে আপনাদের লাগবে। অ্যাসিস্ট্যান্ট নিউট্রিশনের জন্য কি বলেছে এমএসসি ইন নিউট্রিশন করে থাকতে হবে, এখানে আপনাদের কি বলেছে 1 বছর কিন্তু কাজের এক্সপিরিয়েন্স লাগবে। HIMS এক্সিকিউটিভের জন্য এখানে কি বলে ডিগ্রি বা ডিপ্লোমা করে থাকতে হবে, এখানে কিন্তু 5 বছরের কাজের এক্সপিরিয়েন্স লাগছে। এরপরে হচ্ছে আইটি এক্সিকিউটিভের জন্য এখানে ব্যাচেলার ডিগ্রি ইন আইটি বা সিএস করে থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে কিন্তু কাজের এক্সপিরিয়েন্স কিন্তু 1 বছরে লাগছে। স্টোর এক্সিকিউটিভের জন্য এখানে কি বলা হয়েছে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, এবং এখানে আপনাদের 3 বছরের কাজের এক্সপিরিয়েন্স লাগবে। এখানে টেলিফোন অপারেটরের জন্য এখানে গ্র্যাজুয়েশন করে থাকতে হবে এনি ডিসিপ্লিন উইথ রিলেভেন্ট ট্রেনিং এর উপরে, এবং 2 বছরের কাজের এক্সপিরিয়েন্স লাগবে, তাহলে কিন্তু এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। বিলিং সুপারভাইজারের জন্য এখানে আপনাদের গ্র্যাজুয়েশন করে থাকতে হবে, এখানে বিলিং সুপারভাইজার এবং বিলিং অ্যাসিস্ট্যান্টের জন্য গ্র্যাজুয়েশন ডিগ্রি করে থাকতে হবে, 2 বছর এবং 1 বছর কাজের অভিজ্ঞতা থাকলে এখানে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ক্যাশিয়ারের জন্য এখানে কি বলেছে গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলেই আপনারা অ্যাপ্লাই করতে পারছেন, 1 বছরের কাজের অভিজ্ঞতা লাগে। অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্টের জন্য বিকম করে থাকতে হবে, এর সাথে আপনাদের 3 বছরের কাজের এক্সপিরিয়েন্স লাগবে, সব কিন্তু রিলেভেন্ট ফিল্ডেই অবশ্যই লাগবে। এরপরে পদ হচ্ছে অ্যাকাউন্ট্যান্ট এক্সিকিউটিভ, এখানে কিন্তু বিকম করে থাকতে হবে, বিকম করে থাকলেও এখানে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারছেন, এখানে 5 বছরের কাজের এক্সপিরিয়েন্স লাগবে। সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ বিকম করে থাকলে এখানে কিন্তু 10 বছর কাজের এক্সপিরিয়েন্স লাগবে। এখন সেক্রেটারি টু এমএস এখানে গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন, এখানে গ্র্যাজুয়েশন করে থাকলে অ্যাপ্লাই করতে পারছেন, 5 বছরের কাজের এক্সপিরিয়েন্স লাগছে। অফিস অ্যাসিস্ট্যান্ট 2-1 এর জন্য কি বলেছে গ্র্যাজুয়েশন করে থাকতে হবে, 2 বছর এবং 5 বছরের কাজের অভিজ্ঞতা লাগছে। নাইট সুপারভাইজারের জন্য অর্থাৎ নাইট গার্ডে গ্র্যাজুয়েশন, নাইট সুপারভাইজারের জন্য কিন্তু গ্র্যাজুয়েশন করে থাকতে হবে, 2 বছর কিন্তু রিলেভেন্ট ফিল্ডে এক্সপিরিয়েন্স লাগছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এর জন্য কি বলা হয়েছে এখানে কিন্তু আপনাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি করে থাকতে হবে, 5 বছরের কাজের এক্সপিরিয়েন্স লাগছে। এরপরে পদ হচ্ছে পেশেন্ট রিলেশন ম্যানেজার, এখানে 2টি পদ রয়েছে পরপর, একটা সিনিয়র স্কেল এবং জুনিয়র স্কেলে, এখানে কিন্তু আপনাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি করে থাকলে অ্যাপ্লাই করতে পারে। সিনিয়রের জন্য এখানে কি বলা হয়েছে 3 বছরের কাজের অভিজ্ঞতা, এবং জুনিয়রের জন্য কিন্তু 2 বছরের। এখানে পেশেন্ট কেয়ার ম্যানেজারের জন্য এখানে গ্র্যাজুয়েশন ডিগ্রি করে থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারছেন, এবং 1 বছরের কাজের এক্সপিরিয়েন্স লাগছে। এখানে আপনাদের কি বলা হয়েছে এখানে পেশেন্ট কেয়ার কোঅর্ডিনেটরের জন্য এখানে কি বলা হয়েছে গ্র্যাজুয়েশন ডিগ্রি করে থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, আপনারা যদি প্রেফারেন্স পেয়ে যাবেন যদি হসপিটাল ম্যানেজমেন্ট করে থাকেন, এখানে আপনাদের রিলেভেন্ট ফিল্ডে এক্সপিরিয়েন্স থাকলে আগে প্রেফারেন্স পেয়ে যাবেন, অর্থাৎ এখানে ফ্রেশার্স ক্যান্ডিডেটরাও এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে পেশেন্ট কেয়ার সুপারভাইজার গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন, 1 বছর রিলেভেন্ট ফিল্ডে এক্সপিরিয়েন্স লাগবে। এরপরে অনেকগুলো এখানে পদ রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্র্যাজুয়েশন ডিগ্রিতেই সবগুলি পদ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কোনো পদে এখানে কিন্তু আপনারা গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলে অ্যাপ্লাই করতে পারেন, এবং এক্সপিরিয়েন্সটা এখানে ভেরি করছে আপনাদের জন্য। জুনিয়র হিন্দি টাইপিস্ট এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ডিগ্রি কি বলা হয়েছে এখানে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আপনাদের কি বলা হয়েছে টাইপিং স্পিড এখানে থাকতে হবে, এখানে কিন্তু প্রতি মিনিটে 30টি ওয়ার্ড টাইপিং করতে জানতে হবে, এবং ইন হিন্দি অবশ্যই হিন্দিতে, তাহলে কিন্তু এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাসিস্ট্যান্ট ফার্মাসিস্টের জন্য কি বলেছে ডিপ্লোমা ইন ফার্মাসি করে থাকতে হবে, এবং 1 বছর কাজে এক্সপিরিয়েন্স লাগবে। ফার্মাসিস্ট অ্যাসিস্ট্যান্ট
সিনিয়র স্কেলের জন্য গ্র্যাজুয়েশন ডিগ্রি করে থাকলে হবে। এছাড়া এখানে আপনাদের কাজের এক্সপিরিয়েন্স কিন্তু অবশ্যই লাগছে। এখানে আপনার জব লোকেশন বলেই দিয়েছি, চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটে এখানে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। এখানে আপনাদের কিন্তু 1 বছরের জন্য কন্ট্রাকচুয়াল বেসিস এখানে আপনাদের নিয়োগ করা হবে। দেখতেই পাচ্ছেন সিলেকশন প্রসেস, এখানে কিন্তু আপনাদের সরাসরি আমাদের শিক্ষাগত যোগ্যতার উপরে ভেরি করে এখানে কিন্তু মেরিট লিস্ট প্রকাশ করবে, তারপরে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে এখানে আপনাদের নিয়োগ করা হবে। এখানে আপনাদের বয়স এখানে 40 বছরের মধ্যে হতে হবে। দেখতে পাচ্ছেন 1/3/2026 অনুযায়ী বয়সটি হিসাব করা হবে। এখানে আপনাদের অনলাইন আবেদনের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। গুগল ফর্ম আপনাদের রয়েছে, গুগল ফর্ম ফিল আপ করতে হবে, যার জন্য একটি কিন্তু লিঙ্ক এখানে রয়েছে। এই লিঙ্কটি আপনারা কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওখান থেকে গিয়ে সরাসরি আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। ওই গুগল ফর্মটি ফিল আপ করলেই এখানে কিন্তু আপনার মোবাইল থেকে সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন। গুগল ফর্মটি ফিল আপ করে দেবেন, ফিল আপ করলে আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশনটি কমপ্লিট হয়ে যাবে। এছাড়া কিছু এখানে জেনারেল ইনস্ট্রাকশন রয়েছে, এখানে আপনাদের দেখতে পাচ্ছেন এখানে অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, দেখতে পাচ্ছেন। এবং এখানে আপনাদের কি বলা হয়েছে, গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী SC ST OBC প্রার্থীরা সব ক্ষেত্রে কিন্তু বয়সের ছাড় পেয়ে যাচ্ছেন। এখানে তো লেখা রয়েছে, এখানে দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফিসটি এখানে কোনো রূপ আপনাদের জমা করতে হবে না। লাস্ট যে বিষয়টি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এখানে দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনে কিন্তু এখানে কমপ্লিট করে ফেলতে হবে। 29/3/2026 তারিখের মধ্যে কিন্তু অনলাইনটি কমপ্লিট করতে হবে। এখানে বিকেল 5টার মধ্যে কিন্তু অনলাইনটি অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করতে হবে। বন্ধুরা, এর মধ্যে কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমি বলে দিই, আপনাদের যদি কোনো বোঝার অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া বলে দিই, এখানে কিন্তু অনেকগুলি পদ রয়েছে। অবশ্যই আপনারা যখন আবেদন করবেন অবশ্যই অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নেবেন। অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করার জন্য আপনারা কিন্তু ভিডিও ডেসক্রিপশনে চলে যাবেন, অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে পারবেন। এবং গুগল ফর্ম ফিল আপ করার জন্য আপনারা কিন্তু অফিস ডেসক্রিপশন বক্সে গিয়েও আপনারা গুগল ফর্ম ফিল আপ করার জন্য লিঙ্ক পেয়ে যাবেন। এছাড়াও আপনারা কি করবেন, আপনারা যদি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন যে আপনাদের গুগল ফর্ম ফিল আপ করার জন্য লিঙ্ক প্রয়োজন, ওখানে কমেন্টের মাধ্যমে জানালে কমেন্টে কিন্তু আপনাদের দিয়ে দেওয়া হবে ওই লিঙ্কটি। বন্ধুরা, শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।